হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাতের গল্প 97। আজকের ভিডিওটা শুরু করলাম সিরিয়ালের একটা পার্ট দিয়ে। আমি কিন্তু সিরিয়াল করি না, ছোট্ট একটা চ্যানেল খুলেছি, ছোট ছোট ভিডিও আপলোড করছি। সিরিয়াল সবাই দেখে, কিন্তু আমার ভিডিও কে দেখবে কে দেখবে না এটা ঈশ্বর জানে। আর আমি কিন্তু কোনো সেলিব্রিটিও নই, সাধারণ একটা গৃহবধূ। আমি অসুস্থ, তাই চলেছি হসপিটালে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দিও, আর সাথে একটা লাইক দিও। আমি অনুপ্রাণিত হব। ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষ বলতে গেলে যাদের মধ্যে মান আর হুঁশ দুটোই থাকে তাদেরকে মানুষ বলা হয়। যাদের মধ্যে মান আর হুঁশ নেই তারা মানুষ নয়। আমি সোদপুরের বাসিন্দা। সোদপুরে আমার শ্বশুর বাড়ি। আমার ফ্যামিলি বলতে বা পরিবার বলতে আমার স্বামী, আমার একটা ছেলে। আমার ছেলে 20 বছর বয়স, খুবই অসুস্থ। সে অটিজম কি সেটা তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। আমি চলে এলাম যাদবপুর কেপিসি হসপিটাল, অর্থাৎ কালীপদ দত্ত চৌধুরী মেডিকেল হসপিটাল। আগেই আমি বিশ্বাসের কথা বলি। বিশ্বাস কখনো কাউকে জোর করে করানো যায় না। বিশ্বাস হলো এমন একটা নাম যেটা অর্জন করতে অনেক বছর লেগে যায়, আর সেটা ভাঙতে 1 সেকেন্ডও সময় লাগে না। তাই আমার ভিডিওতে যা যা দেখছো সবই সত্যি, কোনোটা বানানো বা মন গড়া কিছু নয়। আমি অসুস্থ, আমার একটা ছোট ওটি হয়েছে, তাই আমি এই হসপিটালে এসেছি। আমার হয়ে করবার বা আমার জন্য লড়বার কেউ নেই, কারণ আমার ছেলে অসুস্থ, আমার কর্তা তাকে সামলাতে ব্যস্ত। তাই আমি আমার একমাত্র ভাই তার সাথে এখানে এসেছি। কোনো সিম্প্যাথি বা সহানুভূতি নয়। ভালোবেসে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি কিছু করতে পারবো, এগোতে পারবো। আমার একমাত্র ছোট্ট ভাই, হ্যাঁ এটা হলো আমার একমাত্র ভাই। ভাই বলতে পারি, দাদা বলতে পারি। ও আমার ছোট, কিন্তু তবুও ও আমার কাছে ভগবান। আমার দাদা আমার বাবার মতোই, অনেক দায়িত্ব, অনেক কর্তব্যশীল ছেলে। তোমরা হয়তো মনে মনে ভাবতেই পারো, কারণ ভাবতে তো আর পয়সা লাগে না, তাই ভাবাটা পুরো ফ্রি, যে কীরকম অসুস্থ 20 বছরের ছেলে। যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার একমাত্র ছেলেকে ভিডিওতে নিয়ে আসবো এবং তোমরা দেখে নিও। দেখে তোমাদের চোখে জল ধরে রাখতে পারবে না। যাই হোক বন্ধুরা, বলতে গেলেও আমার গলা ভার হয়ে কান্না চলে আসছে। তোমরা আমার সাথে থেকো। আর দেখতে পাচ্ছ আমরা গাড়ি বুক করেছি, চলে এসছে। আমরা হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমার ওটি কমপ্লিট হয়ে গেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা।